আল্লাহ 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 মারটা 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 ইয়েস ওটা করতে দিকে ওয়াও কি Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক বেশি স্পেশাল। তার পাশাপাশি গাইস আজকের এই দিনটাও অনেক বেশি স্পেশাল। এই দিনটার জন্য আমরা সবাই অনেক দিন ধরে ওয়েট করছিলাম। সো ফাইনালি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের সকলের ভালোবাসা এই দিনটি চলে আসলো। সো আজকের এই ভিডিওতে আমরা আনবক্সিং করতে যাচ্ছি আমাদের ইউটিউব লাইফের সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট ডায়মন্ড প্লে বাটন। গাইস আমি ইউটিউবিং করতেছি অলমোস্ট 6 বছর চলে। সো ইউটিউবে আমার একটা ড্রিম ছিল যে 1 লাখ সাবস্ক্রাইবার। তো তোমাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমি 1 লাখ সাবস্ক্রাইবার অ্যাচিভ করে ফেলি। যখন আমার 1 লাখ হয় তখন আমি ধীরে ধীরে 1 মিলিয়নের একটা ড্রিম দেখি। তো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার 1 মিলিয়নও হয়ে যায়। যখন আমার 1 মিলিয়ন হয় তখন আমি একটু আশা ভরসা পাচ্ছিলাম যে হতেও পারে কোনোদিন আমার 10 মিলিয়ন। তো আমি ধারণা করেছিলাম যদি আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার কখনো হয়ও তাহলে সেটা হবে হয়তো 2030 সাল অথবা 35 সাল। কিন্তু গাইজ আমি কখনো কল্পনাও করি নাই যে 2023 সালের মধ্যে তোমরা আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিবা। তার পাশাপাশি গাইজ রাকিব হোসেন ইউটিউব চ্যানেলটি মাত্র 1 বছরে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যাচিভ করে, যেটা হোল বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে গাইজ আমরা অনেক বেশি হ্যাপি। তোমরা আমাদেরকে এভাবেই সাপোর্ট দিবা এবং ভালোবাসা দিবা। আমরা গাইজ তোমাদের জন্য আরো অনেক ভালো ব্লগ নিয়ে আসবো। ফাইনালি গাইস অপেক্ষার প্রহর শেষ। আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে ইউটিউব থেকে আমাদের জন্য অনেক বড় একটা গিফট পাঠানো হয়েছে। আমি যখন প্রথমবার সিলভার প্লে বাটন দেখছি তখন হচ্ছে আমি অনেক বেশি খুশি ছিলাম, আর আজকে হচ্ছে ডায়মন্ড প্লে বাটন দেখবো। তাহলে তোমরা বুঝো কত হ্যাপি আমি। এটার জন্য অনেক কষ্ট করছি আমরা। তো ফাইনালি আজকে হচ্ছে আনবক্সিং করবো ডায়মন্ড প্লে বাটন। আলহামদুলিল্লাহ। সো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা জামাই বউ একদম বিয়ের গেটআপে রেডি হয়েছি, কারণ আজকে আমাদের ডায়মন্ড প্লে বাটন আনবক্সিং করব। কি বলো বিয়ের গেটআপে? এটা হচ্ছে পার্টি লুক। আমরা আজকে পার্টি করব, পার্টি। গাইজ আমি তো আজকে আমার বিয়ের থেকে অনেক বেশি খুশি। আমার বিয়ের দিনও গাইজ আমি এত বেশি খুশি ছিলাম না। এটা শোনার জন্য তো আমি একদমই রেডি ছিলাম না। তুমি খুশি না? আমি খুশি, কিন্তু বিয়ের থেকে খুশি কেন? আমি প্রমিস গাইজ বিয়ের থেকে আজকে অনেক বেশি খুশি। ফাইনালি আজকের এই ভিডিওতে গাইজ আমি আমার ড্রিম ডায়মন্ড প্লে বাটন আনবক্সিং করব। আমি ধারণা করছিলাম যেটা আমি আরো 10 বছর পর পাবো, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একসাথে আনবক্সিং করবো, বাট তোমাদের ভালোবাসায়। গাইজ আমার যখন বিয়ে হয় তখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 3 মিলিয়ন, আর এখন হয়ে গেছে 14 মিলিয়ন। 14 মিলিয়ন পার হয়ে গেছে, 15 মিলিয়ন হয়ে যাচ্ছে। বিয়ে করার পর কিন্তু আমাদের বরকত অনেক বেশি বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাই আপনাদের উচিত এখনো যারা সিঙ্গেল আছেন তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, আর তাড়াতাড়ি দেখেন আমাদের মতো এরকম বড় অ্যাচিভমেন্ট করে ফেলবেন, ডায়মন্ড প্লে বাটন পেয়ে যাবেন। গাইস আমার তো অনেক ভালো লাগছে, কারণ আমরা এত বছর অপেক্ষার পর ডায়মন্ড প্লে বাটন পেয়েছি। আর গাইস আমি তো কখনো ভাবতেও পারিনি যে আমরা ডায়মন্ড প্লে বাটন পাবো, কিন্তু তোমাদের ভালোবাসা এবং দোয়াতে আমরা আল্লাহর রহমতে ডায়মন্ড প্লে বাটন পেয়ে গেছি। জয় ভাই, তুমি একটা ভেবে দেখছো কি যে রাকিব মামার বুইরা বয়সে ডায়মন্ড প্লে বাটনের মুখ দেখছ, আমরা জোয়ান বয়সে দেখে দেখছি। এই এক মিনিট, আমি বুইড়া বয়সে দেখছি মানে তুই কি বলতে চাইতাছস? তুমি কি বুইরাই তো? তুই জানোস আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ইউটিউবার যে ডায়মন্ড প্লে বাটন পাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুশি থাক। 26 বছরে কেউ ইয়াংগেস্ট থাকে? আবার 26 না, আবার 23 বছর। হ্যাঁ আলহামদুলিল্লাহ কো। আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ কো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফাইনালি গাইস আজকে আমরা আমাদের ডায়মন্ড প্লে বাটন আনবক্সিং করতে যাচ্ছি। গাইস আমার ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা রুমে এটা আনবক্সিং করব, বাট এরা গাইস এত স্পেশাল একটা দিন কেন আমরা রুমে সেলিব্রেশন করব? হ্যাঁ, এই জন্য তো আমরা ইউটিউব থিমে সুন্দর করে ডেকোরেশন করে ফেলছি, ওইখানে যেই এটা আনবক্সিং করব। আর আমাদেরকে একটু দেখতেও দেয় নাই। মামা একটু লুকা দেখলে কি হইতো? না গাইস আমি চাচ্ছি আমরা এটা সবাই একসাথে আনবক্সিং করব এবং সবাই একসাথে সবার রিঅ্যাকশনটা দেখব, কারণ এত বছরের কষ্ট এত সহজে যদি দেখা দিলে কি হবে বলো? না গাইস এখন আমরা রুফটপে যাব, লেটস গো। চলো ফাইনালি গাইস চলে আসলাম আমরা আমাদের রুফটপে। গাইস আমাদের পিছনে অনেক সুন্দর একটা স্টেজ রয়েছে, চলো তোমাদের দেখাই। দেখো গাইস কত সুন্দর, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। গাইস এখানে একটা জিনিস লিখছি, দেখো এটা কি 15 মিলিয়ন। আমাদের এখনো 15 মিলিয়ন হইতে একটু বাকি। গাইস দেখতে পাচ্ছ আমরা ইউটিউবকে ফোকাস করে কত সুন্দর একটা স্টেজ বানিয়েছি, যেখানে আমার একটা ছবি আছে 1 মিলিয়নের। ইয়েস, আর সাথে একটা আমাদের অনেক সুন্দর একটা কেক ডায়মন্ড থিমে পুরো একদম। গাইস সামনে আসো, দেখো কেকটা কত বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লেগেছে। সো আমরা এই কেকটি নিয়েছি বেক বাই রোবাইট থেকে। তো তোমরা যারা নিতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে নিতে পারো।
এখন আমরা আমাদের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেশন করব 50 মিলিয়ন হওয়ার পরে। Yes! তো চলো তাদের কেক কাটি, লেটস গো। হ্যাপি 15 মিলিয়ন। হ্যাপি 15 মিলিয়ন। আর গাইস এটা তোমাদের জন্য নাও। গাইস একটু পরে তো অনেক বড় একটা বোম ফুটাবো, এর আগে 7 শট ফাটাইনি। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। তুমি কি ফুটাবো আমার সাথে? কিন্তু এটা তো বোম না রে বোন, এটা তো আতশবাজি। তুই খালি বোম বোম করস কেন? আমি আতশবাজি বলছি। গাইস আমরা যখন অনেক বেশি খুশি হয়ে যাই আমরা আতশবাজি ফাটাই। তো আজকে যেহেতু অনেক খুশির একটা দিন, তাতে একটা আতশবাজি ফাটাই। চল একটা না গাইস, আজকে আমরা 5টা ফাটাবো। লেটস গো। লেটস গো। সবাই রেডি? Yes! 3 2 1 লেটস গো। আল্লাহ 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 আল্লাহ, মারটা 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 মারটা। ইয়েস, মারটা করতে করতে করতে। এদিকে। সো গাইস ফাইনালি এখন আমরা আনবক্সিং করতে যাচ্ছি আমাদের ডায়মন্ড প্লেট বাটন। আর ইউ রেডি গাইস? ওকে লেটস গো গাইস। গাইস এই দিনটার জন্য যে আমরা কত পরিমাণের কষ্ট করছি, সো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই দিনটার মুখ দেখতে পেরেছি। সো এখন আমরা আনবক্সিং করব। মুখ দপ করতেছে। আমি খুলি। চলো খোলো গাইস। ঋতু খুলতেছে। ওয়াও ও গাইস আমি অনেক বেশি নার্ভাস। আমার বেশি নার্ভাস। রেডি ফাইনালি। ইয়েস গাইস ফার্স্টে ধরো গাইস, ফার্স্টে আমরা খুলে দেখতে পেলাম অনেকগুলো কাগজ। তারপর কি হতে পারে? ধরো গাইস দেখি। বলো তো, সবাইকে গেস করতে বলো কি এটা। গাইস আপনারা গেস করো, এবার কি হবে গেস করো। সুটকেস আছে গাইস, এখানে একটা। গাইস সবার আগে ইউটিউব থেকে একটা সার্টিফিকেট দিয়েছে। ওয়াও, এই সার্টিফিকেট আমরা তোমাদের পড়ে শোনাবো। দাঁড়াও, এর আগে আমরা গাইস বিট কেসটা দেখে দিই। গাইস এটা কি? ফাইনালি গাইস আমাদের হাতে চলে আসলো বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড প্লে বাটন, যেটা একটা ইউটিউবার পেয়েছে এবং সেটা হচ্ছে ব্লগার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গাইস শুনো গাইস, শুনো ওইটা কি দেখো তো। আমি জায়গা গাইস ফাইনালি আমরা এখন আমাদের প্লে বাটন গুলো আনবক্সিং করবো। বাট মজার ব্যাপার হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা 3টা প্লে বাটন আনবক্সিং করতেছি, সিলভার, গোল্ড, দেন ডায়মন্ড। গাইস আমাদের নতুন একটা চ্যানেলের প্লে বাটন আসছে, যেটার নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস হোসেন ইউটিউব চ্যানেল, যেটার জন্য আজ পর্যন্ত গাইস একটাও ভিডিও বানাইনি। জাস্ট আমরা একটা ইন্ট্রোতে বলছি যে আমাদের একটা নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করেন। আপনাদের ভালোবাসায় আমরা আরেকটা সিলভার প্লে বাটন পেয়ে গিয়েছি। ইয়েস! সো এখন আমরা আনবক্সিং করব আমাদের গোল্ডেন প্লে বাটন, যেটা জয় পেয়েছে। জয় কেমন লাগছে বল? আমার অনেক বেশি ভালো লাগছে, বিশেষ করে মন থেকে খুশি ছিলাম। এত বেশি খুশি হয়েছে আমি প্লে বাটন নাই না বলছি। জয় প্লে বাটন আসছে আমার বাসায়, আস, ও দেখতেও আসে নাই। গাইস আমরা এখানে আনবক্সিং করে ফেললাম আমাদের আরো একটি গোল্ডেন প্লে বাটন। কংগ্রাচুলেশন এন্ড সেলিব্রেশন। থ্যাংক ইউ। সো গাইস এখন তো আমাদের ডায়মন্ড প্লে বাটনের পালা চলে এলো। কেমন লাগছে সবার? অনেক ভালো। ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে গেছি ভাই, এখন তো খুলো। ওকে আমরা ডায়মন্ড প্লে বাটন খোলার আগে আমরা কি খুলবো দেখো গাইস। ইউটিউব থেকে আমাদের একটা সার্টিফিকেট পাঠানো হয়েছে, সো আমরা এখন এই সার্টিফিকেটে দেখবো কি লেখা আছে। চলো ওকে। ডিয়ার রাকিব হোসেন। ওয়াও গাইস এই প্রথম কোন সার্টিফিকেটে আমাদের ক্রিয়েটরদের নাম লিখে দিয়েছে, কারণ এটা অনেক বেশি স্পেশাল। ডিয়ার রাকিব হোসেন এক্স্যাক্টলি 9999998, দেন 9999999, দেন 10 মিলিয়ন। বাট হুজ কাউন্টিং? আমরা সবাই কাউন্ট করতেছি তাই না? তোমার আর পড়া লাগবে না, উচ্চ বাক্যগুলো আমি পড়ি, দেখো কিভাবে পড়তে হয়। এত সুন্দর করে পড়লাম। পড়ো। দাঁত ভেঙে গেছে বান। পড়ো। কেন রাত ভাঙবে? দাঁড়াও দাঁতটা লাগা দেখি। আর আমাকে পড়তে দাও। Okay. বুঝতেছি না তুমি Okay. সুন্দর করে পড়তে হবে, ওকে নো? ওকে। We are, of course, unlikely all of your fans are too. Enjoy this special moment. গাইস ইউটিউব বুঝিয়েছে যে এই সময়টা তোমরা এবং তোমাদের ফ্যানরা সবাই অনেক এনজয়ের সাথে মুভমেন্টটা উপভোগ করছো। ইয়েস রাইট, আপনারা আমরা সবাই অনেক মজা উপভোগ করছি না? You are part of a remarkable group of YouTube creators who bring together millions of viewers through your unique storytelling and creativity. ইউটিউব বুঝেছে যে আমাদের ব্লগগুলো অনেক সুন্দর হয়, এই জন্য মিলিয়ন মানুষ আমাদের ভিডিও দেখে, তাই না?
লাভ ইউ ইউটিউব। তারপর কি বলো বলো। We know it hasn't always been easy and took a lot of hard work. দেখছো ইউটিউবে বুঝতেছে গাইস আমরা কত কষ্ট করছি, ঋতু কত কষ্ট করেছে, জয় ও ও ভাই কষ্ট। আমি বুড়ি হয়ে যাচ্ছি কষ্ট করতে করতে। আহা তো 100 মিলিয়ন পর্যন্ত যেতে হবে, 10 মিলিয়নের কষ্ট পেলে হবে বল। তারপর বলো। But through your perseverance, you achieved what few have done. গাইস ইউটিউব বলছে আমরা যা করছি এটা পৃথিবীর খুব কম মানুষই পারে। পুরো পৃথিবীতে গাইস মাত্র 900টা ইউটিউব চ্যানেলই ডায়মন্ড প্লে বাটন পেয়েছে, যার মধ্যে আমরা একটা ও মাই গড শুধুমাত্র তোমাদের জন্য। তারপর কি পড়ো পড়ো। And perhaps most impressive of all, you created a community that touches life around the world. ও সেই তারপর কি পড়ো পড়ো। With each story you share, you build your business and expand your impact. And by opening yourself to others, you open up world of new possibilities for yourself. ও বিজনেস কিন্তু আমাদের ভালোই হচ্ছে, তাই দাও। সেরা। এত এত টাকা টাকা। নেক্সট কোন দেশে যাবি? নেক্সট কোন দেশ? লন্ডনে ব্লগ করবো। তারপর কি? Acha. আচ্ছা। And then, in honor of reaching 10 million subscribers, we present you with the Diamond Creator Awards. We hope it inspire you to keep sharing your creativity with the world. Congratulations from YouTube. ওয়াও থ্যাংক ইউ সো মাচ ইউটিউব, লাভ ইউ। তুমি আমাকে আজকে যে ইন্সপায়ার করছো, আমি তো গাইস 100 মিলিয়ন যাবো বলে 100 মিলিয়ন কথা দাও। 100 মিলিয়ন ইনশাআল্লাহ। গাইস এটার জন্য আমাদের হাজার হাজার ভিডিও বানাইতে হবে। লাখ লাখ কোটি কোটি ভিডিও বানাবো, তারপরও 100 মিলিয়ন করবো গাইস সবাই মিলে। গাইস অনেক মজা দুষ্টামি করলাম, সো এখন ফাইনালি আমরা আনবক্সিং করতে যাচ্ছি আমাদের ডায়মন্ড প্লে বাটন। গাইস আজকের এই দিনটার জন্য আমরা সবাই অনেক কষ্ট করছি। আমাদের এই জার্নিটা কিন্তু গাইস অনেক অনেক কষ্টে ছিল, বাট সবার হার্ড ওয়ার্কে আলহামদুলিল্লাহ আমরা এটা অ্যাচিভ করতে পেরেছি। সো চলো এখন আমরা এটা আনবক্সিং করি। সো গাইস ফার্স্টে আমরা আমাদের ডায়মন্ড প্লে বাটনটা এখানে রাখলাম। সো ঋতু খুলো একটা নাও। আমি খুলবো একটা। হ্যাঁ তুমি আর জয় মিলে একটা খুলো, দুজন মিলে একটা খুলো, আর তোমরা দুজন মিলে একটা খুলো। আনবক্সিং। এখন আমরা আপনাদের সামনে খুলতে যাচ্ছি আমাদের ডায়মন্ড প্লে বাটন। আর ইউ রেডি গাইস? ইয়েস। তোমরা কি রেডি? ইয়েস। সবাই ধরো 3 2 1 লেটস গো। গাইস ফাইনালি ডায়মন্ড প্লে বাটন। ও মাই গড গাইস আমার বিশ্বাস হচ্ছে না। নাও বের করো আল্লাহ আল্লাহ গাইস ফাইনালি আমরা ডায়মন্ড প্লে বাটন অনেক ভার। ভিতরে হাত খুলে যাবে। আলহামদুলিল্লাহ গাইস আমাদের ডায়মন্ড প্লে বাট ওরে বাবারে কি ভার গাইস। ফাইনালি আমাদের ডায়মন্ড প্লে বাটন আনবক্সিং ডান। আলহামদুলিল্লাহ। এই নাও ধরো। ও মাই গড অনেক ভাগ। নাও জীবন তুমি নাও, সাবধানে নিও জীবন। অনেক ভাগ তুমি না। এই নাও জয়। দাও আমাকে দাও। কত সুন্দর দেখতে মাশাআল্লাহ। এনো আমি তো নিয়েছি গাইস, এটা অনেক ভাগ। ভাই ডায়মন্ড প্লে বাটন ওয়াও গাইস আমার বিশ্বাস হচ্ছে না গাইস, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। এখানে দেখো তোমার নাম লেখা আছে। দেখি ওয়াও গাইস দেখো আমাদের নাম লেখা আছে রাকিব হোসেন। আমি গাইস কখনো কল্পনা করি নাই যে আমাদের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। সবকিছু গাইস আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং ওদের সবার হার্ডওয়ার্ক। ওরা সবাই অনেক বেশি কষ্ট করছে, এভরিডে রেডি হওয়া, এভরিডে শুট করা। ওদের কষ্ট ছাড়া গাইস আমি জীবনও এটা অ্যাচিভ করতে পারতাম না। টিম রাকিব হোসেনকে অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে গাইস। আর গাইজ আমাদের টিমে আরো দুজন মেম্বার ছিল ইয়াসিন এবং মেহেদি। ওদের দুজনকে গাইজ অনেক বেশি আমাদের থেকে ভালোবাসা রইলো, কারণ তাদেরও অনেক বেশি সাপোর্ট ছিল। তো তোমাদের সবাইকে ভালোবাসা রইলো এবং তোমাদের জন্য দোয়া করি তোমরা লাইফে আরো অনেক আগাও। আর গাইজ আমি কি বলবো গাইজ আমার বিশ্বাস হচ্ছে না, আমরা পুরো পৃথিবীর মধ্যে 900টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল, যেই চ্যানেলটা গাইজ ডায়মন্ড প্লে বাটন পাইছে। গাইজ আমার সত্যি বিশ্বাস হচ্ছে না আমরা ডায়মন্ড প্লে বাটন পাইছি। তোমরা কখনো কল্পনা করছিলে আমাদের যে ডায়মন্ড প্লে বাটন আসবে? কল্পনা করি রে, বাট ইচ্ছা ছিল যে একটা সময় হয়তো এটা পেতে পারি বা যেটাই হোক। হ্যাঁ মানে এইটা পাবো এই আশাই হচ্ছে আমরা এভরিডে হার্ড ওয়ার্কিং করার আসলে যে একটা এনার্জি সেটা পেতাম। এন্ড আলহামদুলিল্লাহ এত কষ্টের পর আমরা
মানে এটা পেতে পারছি আর দেখতে পারতেছি, এটা অনেক ভাগ্যের ব্যাপার। গাইজ আমি যখন ইউটিউবিং শুরু করি তখন আমার শুধুমাত্র ড্রিম ছিল একটা সিলভার প্লে বাটন। আপনারা আমার সেই ড্রিমটা পূরণ করে আমাকে গোল্ডেন প্লে বাটনের ড্রিম দেখাইছেন। দেন গোল্ডেন প্লে বাটন যখন আমরা অ্যাচিভ করেছি তখন আপনারা আমাদের ড্রিম দেখাইছেন ডায়মন্ড প্লে বাটনের। গাইজ আমি প্রতিদিন রাত আগে ঘুমানোর আগে ডায়মন্ড প্লে বাটনের ছবি দেখতাম, গুগল থেকে সার্চ করে যে ইনশাল্লাহ একদিন আমরা পাবো। তো সবার হার্ড ওয়ার্কে ফাইনালি গাইজ পেয়ে গেলাম। গাইজ আমরা টিম রাকিব হোসেনের টোটাল 6 জন মানুষ, রবিন মামা, জয়, ঋতু, আমি, জীবন এবং অন্তরা। গাইজ ওরা সবাই অনেক বেশি হার্ড ওয়ার্কিং করছে লাস্ট 1 ইয়ার। গাইজ ওদের এই হার্ড ওয়ার্কিং এর কারণে কিন্তু গাইজ আমরা মাত্র 1 বছরে 10 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার হিট করেছি এবং আমাদের চ্যানেল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো জয়, তোর কেমন লাগতেছে এত হার্ড ওয়ার্কিং এর পর ফাইনালি পেয়ে গেলাম? আমার মনটা বিশ্বাস করে অনেক শান্তি লাগতেছে যে আমাদের হার্ড ওয়ার্কিং একটা আর গাইস জয় কিন্তু এখন আমাদের জন্য অনেক বেশি কষ্ট করে, এভরিডে আমাদের শুট করে দেয় কিন্তু সবকিছু A to Z জয়। এবং জয়ের সাথে আমি অনেক বেশি প্রাউড ফিল করি যে এত কম সময়ও আমাদের ক্যামেরা এত সুন্দর করে হ্যান্ডেল করতেছে জয় এবং রবিন মামা। দেখতে পাচ্ছেন রবিন মামা এখন কত সুন্দর করে আমাদের ব্লগ করে দেয়। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস ঋতুকে, কারণ ঋতু সেই ছোট কাল থেকে আমার সাথে আমাকে সাপোর্ট করতেছে। আমরা যেই কাজই করি সবসময় আমরা একজন আরেকজনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। গাইজ ঋতুর অবদান অনেক বেশি, ও অনেক বেশি কষ্ট করছে বেচারা, আমার থেকে অনেক বেশি বকাও খাইছে। তো বল সবকিছু মিলে তোর কেমন লাগতেছে? সবকিছু মিলে আসলে অনেক ভালো লাগতেছে যে এটা পাইছি। যাই হোক, আল্লাহ যে এতদিন কষ্ট করছে এটার ফল পাইছি। ইনশাআল্লাহ বোন, তোর আরো অনেক কষ্ট করতে হবে লাইফে, আরো অনেক দূর আগাইতে হবে, তাই না বল? এখন নাকি আবার 100 মিলিয়ন করতে হবে, আমার তো চোখ দিয়ে পানি বেরোচ্ছে। এন্ড অন্তরাকে অনেক বেশি ধন্যবাদ, কারণ গাইজ ও অনেক বেশি হার্ড ওয়ার্কিং করে। এভরিডে রেডি হইতে হয়, শুট করতে হয়, আমাদের রাতে ঘুমাইতে 3টা-4টা বেজে যায়। এরপর দিনই সকালে উঠে আবার রেডি হও, আবার শর্ট। তো বলো তোমার কেমন লাগতেছে সবকিছু মিলিয়ে? কি বলবো, অনেক বেশি ভালো লাগতেছে। মানে কখনো ভাবিনি যে ডায়মন্ড প্লে বাটন দেখবো। তো আলহামদুলিল্লাহ সেই ড্রিম পূরণ হতে পারছে। আর হার্ড ওয়ার্কিং তো সবারই ছিল কম বেশি, ঋতুর বলেন, জয়ের বলেন, আমার বলেন, জীবনের বলেন, রাকিবের তো আছেই। কারণ সবকিছু কন্টেন্ট মেক করা, আমাদের সবকিছু প্ল্যান সবসময় ওরই থাকে, আমরা তো জাস্ট করে দেই। আর কি বলবো, অনেক বেশি হ্যাপি, মানে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। জীবন তোর কেমন লাগতেছে বল? গাইজ জীবনও কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্কিং করছে, বল। এটা আমার ড্রিম ছিল, এখন এটা পেয়ে গেছি। জীবন আগে এমন ছিল, ও ব্লগে এসে কথা বলো তো দূরের কথা, ও হাইও বলতে পারতো না। আর এখন ও কি সুন্দর অ্যাক্টিং করে, আর আপনারা তো সবাই ওর অ্যাক্টিং এর ফ্যান এখন। গাইস আপনারা সবাই কিন্তু জীবনের অ্যাক্টিংটা অনেক বেশি পছন্দ করেন। আমি যেখানেই যাই বলে কি এই জীবনের আব্বা আসছে, জীবনের আব্বা। আপনার ছেলে কই? আপনার ছেলের অ্যাক্টিংটা এত সুন্দর, আমারও অনেক বেশি ভালো লাগে যখন কি আমার টিম মেম্বারের সুনাম করে। সো গাইস এখন ফাইনালি আব্বু আম্মু চলে আসছে। এখন আব্বু আম্মুকে আমাদের ডায়মন্ড প্লে বাটন দেখাবো। সো আব্বু আম্মু কিন্তু অনেকদিন ধরে ওয়েট করতেছে। আম্মু খালি আমাকে জিজ্ঞাসা করতো, আব্বু জিজ্ঞাসা করতো কবে আসবে কবে আসবে। সো ফাইনালি আব্বু আম্মু চলে আসছে, এখন তোমাদের দেখাবো। তোমরা কি এক্সাইটেড? জি চলো আসো, নাও তুমি একটা সাইড দিয়ে খুলো, আব্বু সাইড দিয়ে একটা খুলবে। খুলো খুলো খুলো, এই তো গাইস এখন আব্বু আম্মুকে দেখাচ্ছি। দেখো, তাকাও, মাশাআল্লাহ, ওয়াও কত সুন্দর। নাও নাও নাও, ধরো ধরো, বের করো দেখি গাইস আম্মু এটা বের করতে পারে কিনা, কারণ এটা অনেক ভার। মা ফালাই দিও না কিন্তু। ওরে বাবারে, আম্মু আলগাইতে পারতেছে না, অনেক ভার তো, কিভাবে আলগাবো? কেমন লাগতেছে? কখনো কি ভাবছিল যে আমাদের একটা ডায়মন্ড প্লে বাটন আসবে? না ভাবি না, এখন আল্লাহ দিচ্ছে। এটা আব্বু এই দেখো, ধরো, এই নাও। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কখনো ভাবছিলে আব্বু আমরা একদিন ডায়মন্ড প্লে বাটন পাবো? না, ইনশাআল্লাহ। সবাইকে থ্যাংক ইউ বলো, সবাই আমাদের কত বেশি ভালোবাসা দিয়েছে, যার কারণে আমরা এটা ডায়মন্ড প্লে বাটন পেয়ে গিয়েছি। সবার দোয়া আছে, 10 জনের দোয়া আছে, এই জন্য আল্লাহ দিচ্ছে। আমাদেরকে আরো বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে একদিন আমরা 100 মিলিয়ন হয়ে যেতে পারে, না? ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ, বাবা মার দোয়া থাকলে সব পসিবল। গাইস আমার অনেক বড় একটা ড্রিম ছিল, যখন আমাদের ডায়মন্ড প্লে বাটন আসবে আমরা সব ইউটিউবাররা মিলে একসাথে আনবক্সিং করব। বাট গাইস আমার লাকটা অনেক বেশি খারাপ। আমার যখন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, অন্যান্য ইউটিউবাররা গাইজ আমাকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করছিল, আপনারা তো দেখেছেনই। বাট কি করার, তারা যেহেতু আমাকে পছন্দ করে না, তা আমিও তার কিছু করতে পারবো না। বাট একজন ইউটিউবার আছে যে শুরু থেকে আমাকে অনেক ইন্সপায়ার করে আর আমাকে অনেক বেশি সাপোর্ট করে, সে আর কেউ নয়, আমাদের ফেভারিট তাসিনেশন। তো এখন আমি তাসিনেশন ভাইয়াকে ফোন দিব, আমাদের অ্যাচিভমেন্টটা দেখাবো ভাইয়াকে। সো চলো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কংগ্রাচুলেশন ভাইয়া, তোমাকে দেখাবো একটা জিনিস। রেডি তুমি? দেখা তো। গাইস আমি রেডি। দেখো এটা কি ভাইয়া, দেখো। অ্যামেজিং অ্যামেজিং। আমি অনেক প্রাউড ফিল করতেছি। কি ফার্স্ট টাইম যখন সালমান মুক্তার ভাইয়ের গোল্ডেন প্লে বাটন পাই, ওই দিন আমি অনেক বেশি খুশি ছিলাম। সো ফাইনালি আজকে আল্লাহ তাআলা আর তুই হচ্ছে আমাদের ফার্স্ট ডায়মন্ড প্লে বাটন।
আলহামদুলিল্লাহ, এখন ভাইয়া তোমাকে দেখাবো এটা। এই ব্রিফকেস শো পাঠাইছে তো কিভাবে? হ্যাঁ, এই দেখো ভাইয়া এটা কি। অ্যামেজিং, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশি কোন ইউটিউবার পেলো। আই ক্যানট বিলিভ ইট। পিছে কি নাম লেখা তো? হ্যাঁ দেখাচ্ছি ভাইয়া, এই যে পিছনে আমাদের নাম রাকিব হোসেন, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। রাকিব নামটা অনেক এখন মানে হ্যাভি হয়ে গেছে, ভালো লাগতেছে। এখন এটা আমাদেরকে সবাইকে এনকারেজ করবে যে না, ডায়মন্ডও পাওয়া যায়। সো ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যে কিনা আমাদেরকে ওই পথটা দেখিয়েছে যে না, ডায়মন্ড প্লেও বাংলাদেশে পাওয়া সম্ভব। এন্ড দিস ইজ বিগ অ্যাচিভমেন্ট বাংলাদেশি হয়ে। এন্ড আমি অনেক অনেক প্রাউড রাকিব। থ্যাংক ইউ ভাই। আমার ইচ্ছা ছিল যে আমরা সব ইউটিউবার মিলে একসাথে আনবক্সিং করবো, বাট আমার ব্যাড লাক, যেটা হয় নাই, পসিবল হয় নাই। কারণ তুমি হয়তো বা দেখেছো যে অন্যান্য ইউটিউবার, তো আমি ওটা একদম ফরগেট করতেছি। যেহেতু তোমার সাথে আমার ভালো একটা রিলেশন, তাই আমি তোমার সাথে শেয়ার করলাম জিনিসটা। একটা 3 ইডিয়টস এর একটা ডায়লগ আছে, অলওয়েজ মনে রাখবে। আমি এটা সবাইকে বলি যে 3 ইডিয়টস একটা মুভি, ওখানে একটা ডায়লগ আছে যে দোস্ত যখন ফেল করে তখন খুব খারাপ লাগে, কিন্তু দোস্ত যখন ফার্স্ট হয় তখন আরো বেশি খারাপ লাগে। তো তুই ফার্স্ট হয়ে গিয়েছিস, ওই জন্য অনেকে তোকে এখন একটু জেলাস হবে, একটু খারাপ লাগতেছে। বাট সবাই একটা টাইমে, বাট দোয়া করি সবাই পাক, সবাই পেলে অনেক বেশি ভালো লাগবে যে না ফাইনালি সবাই পাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক বেশি ভালো লাগলো তোমার সাথে কথা বলে। দোয়া করো ভাইয়া। রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এন্ড আমি একটা পোস্ট দিব এটা নিয়ে। আচ্ছা ফার্স্ট টাইম তোর এটা দেখেছি অ্যাজ ইউটিউবার হিসেবে। এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট তুই আমাকে ওই মর্যাদাটা দিয়েছিস, ওই রেসপেক্টটা দিয়েছিস। উই গেট দ্য 100 মিলিয়ন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। রাকিব, ইনশাআল্লাহ কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাই। বাই গাইজ, আমরা রুফটপে চলে আসছি। এখন আমরা আমাদের ডায়মন্ড প্লে বাটন নিয়ে সবাই ছবি তুলবো, সুন্দর সুন্দর। নাও সুন্দর সুন্দর ছবি তুলো গাইস। এখন হচ্ছে সবার আগে আমি ছবি তুলতেছি, তাড়াতাড়ি তুলো প্লিজ। গাইজ। আমরা এখন ঋতু ম্যামের ছবি তুলবো। ম্যাম পোজ দেন, পোজ চেঞ্জ ম্যাম। ভাইয়া পোস্ট তো আসতেছে না, ভয়ে যদি পড়ে যায়। আরে পড়বে না, সাবধানে পোজ দেন। গাইস এখন এটা নিয়ে আমি ফটো সেশন করব, তাড়াতাড়ি তোলো। চলো ও চেঞ্জ সেই চুম্মা দিতে একদম ই করে ফেলবো, কারণ এটা হচ্ছে অনেক শখের। গাইস, চুম্মা দিয়ে আমার লিপস্টিক ভরাই দিছে, দেখেন আমার প্লে বাটনে। দাঁড়াও আমি মুছে দিতেছি। হাই রে গাইস এখন এটা আমি দিয়ে দিচ্ছি জয়ের হাতে, তাড়াতাড়ি ছবি তোলো। আমি ধুমাক্সে ছবি তুলবো মামা, সুন্দর সুন্দর ছবি তুলবা। ওকে। আরে ভাই, এই ডায়মন্ড প্লে বাটন তুমি কি তুলবে? আমার তো এটা টেস্টটা অনেক ভালো লাগছে। গাইস, আমি যে ডায়মন্ড প্লে বাটন আলগাতে পারতেছি না, তাই আমি বাক্সটা নিয়ে ছবি তুলি। আচ্ছা চল তোল। এটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। চলো গাইস, অবশেষে এখন আমি ছবি তুলতেছি আমার ডায়মন্ড প্লে বাটন নিয়ে। ছবি তুলে দাও জয়। সুন্দর সুন্দর পোজ দাও মামা। মাসল নাই কিন্তু ওটা দেখাইতে দেবো। আর আমি তো তোমার সাথে তাড়াতাড়ি তোলো। ওই স্ক্রিনশট প্লিজ, স্ক্রিনশট। গাইস, এখন আমি আমার ডায়মন্ড প্লে বাটনটা তার জায়গায় রাখবো। গাইস দেখতেই পাচ্ছেন আমি পুরো একটা ওয়াল বানাইছি আমার এই ডায়মন্ড প্লে বাটনকে ডেডিকেট করে। যেহেতু গাইস এটা আমার অনেক দিনের কষ্ট আর এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, তো এখন ফাইনালি তাকে তার জায়গায় রাখবো। গাইস, আমাদের ডায়মন্ড প্লে বাটনের সাথে কিন্তু দুইটা জোস জিনিস দিছে। একটা হচ্ছে একটা কাপড় দিয়ে দিছে, যাতে এই কাপড় দিয়ে আমরা ডায়মন্ড প্লে বাটনটা ক্লিন করতে পারি, কারণ ডায়মন্ড প্লে বাটনের হাতে ছাপ বসে যায়। আর আরেকটা জিনিস দিছে যেটা আমার অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে চাবি, যাতে আমরা এই লাগেজটা লক করে রাখতে পারি, তাহলে চোরা চুরি করে নিতে পারবে না। তো যাই হোক, আমরা এখন ডায়মন্ড প্লে বাটনটা রাখবো। গাইস, আমি তো অনেক বেশি এক্সাইটেড। আমার এই বাসার এই ওয়ালটা টোটালি আমি আমার ডায়মন্ড প্লে বাটনের জন্য বানাইছি। আর যখন এটা বানানো হয়েছে তখন থেকে আমি এক্সাইটেড ছিলাম যে কবে আসবে আর কবে আমি রাখবো। সো ফাইনালি এখন আমি রাখতে যাচ্ছি। বিসমিল্লাহ। ও গাইস, আমার ডায়মন্ড প্লে বাটন তার জায়গায় চলে আসলো। আমার রুমটা এখন আর খালি খালি লাগবে না। দেখো কত বেশি জোস লাগছে, জাস্ট ওয়াও। গাইস, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আর সেটা হচ্ছে আমার সাথে এখন ইউটিউবে ডাইরেক্ট কমিউনিকেশন হয়। তো তারা আমাকে জানিয়েছে আমি বাংলাদেশে এমন একজন ক্রিয়েটর যার উপর তারা সুপার প্রাউড। তারা এখন নাকি আমাকে দেখায় অন্যান্য ক্রিয়েটরকে যে রাকিবকে দেখো, রাকিব বাংলাদেশের হয়ে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছে এবং তার অডিয়েন্সও কিন্তু অনেক পাওয়ারফুল। তো গাইজ, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। তার পাশাপাশি গাইজ, ইউটিউব আমাকে এটাও জানিয়েছে আমি যে কন্টেন্ট বানাই সেই কন্টেন্ট ইউটিউবের অনেক বেশি পছন্দ। আর আমাকে বলেছে যে আশেপাশে কে কি বললো সেই দিকে ফোকাস করবা না, হেটার্সরা বলবেই, তুমি রাকিব তোমার মতো কাজ করে যাও, তাহলে তুমি সামনে আরো অনেক দূর আগাতে পারবা। আসলে গাইজ, এর থেকে খুশির আর কিছু হতে পারে না। আপনি যে প্ল্যাটফর্মের জন্য কাজ করেন সেই প্ল্যাটফর্ম এসে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। আসলে গাইজ, সবকিছু পসিবল হয়েছে তোমাদের জন্য, তোমরা আরো বেশি বেশি ভালোবাসা দিবে। আলহামদুলিল্লাহ গাইজ, এই জীবনে ডায়মন্ড প্লে বাটনের মুখ দেখতে পেরেছি, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। বাংলাদেশে এত এত চ্যানেল থাকতে যে আপনারা আমাদের চ্যানেলটা এত বেশি ভালোবেসেছেন, আমাদের চ্যানেলটা এত বেশি দেখেছেন, এটাই আমাদের জন্য অনেক
বড় পাওয়া। আপনারা আমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়েছেন, যে কারণে আমাদের চ্যানেলে এখন অলমোস্ট 1.5 কোটিরও বেশি সাবস্ক্রাইবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক বেশি খুশি। গাইস, আমি ভাবতেছি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আমাদের অ্যাটলিস্ট 10 বছর তো লাগবেই। প্রতি বছর যদি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করে আসে আমাদের, তাহলে 10 বছরের মধ্যে আমাদের 100 মিলিয়ন হবে। বাবা, বাট বাবা। কথা হলে 10 মিলিয়ন পরে এক একজনের অবস্থা কি হবে? তুমি আমি বুড়া বুড়ি হয়ে যাব আর কি। আর আমার 27 বছর চলবে। তোর কয় বছর চলবে? আমার 29। আচ্ছা শোন, তোর যেহেতু 27 বছর চলবে, তোর তো এতদিনে বিয়ে হয়ে যাবে। তোর জামা কি তোর আসতে দিব? কেন আসতে দেব? ওকে থাপ্পড় মেরে দেব। গাইস, ঋতু ব্লগে আসবে ওর বাচ্চাদের নিয়ে। আর একটা নিয়ে আসবে টিকিট আর এতদিনে মনে হয় আমার 4-5টা বাচ্চা হয়ে যাবে, হ্যাঁ? সমান হয়ে যাবে। না না না, কি এখন না, না, হবে না? তো। তো দুইটা যাই হোক, তখন আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ব্লগ করবো। তখন হয়তো বা আমরা সাইলেন্ট মোডে চলে যাবো, আমাদের বাচ্চারা আপনাদের এন্টারটেইন করবে। তো দেখা যাক ফিউচারে কি হয়। তো আমরা কি হাসতেছস কেমনে? ফিউচারের কথা ভেবে হাসি চলে আসতেছে আর কি। গাইস, দেখতে দেখতে 6টা বছর হয়ে গেল ইউটিউবিং করতেছি, এবং আমাদের সেই ছোটবেলা থেকে আমরা ইউটিউবিং করতে 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 আজ এই পর্যায়ে। সো দেখি নেক্সটে আমরা কে কোথায় থাকি। সবাই যেখানে থাকি ইনশাল্লাহ আমরা ট্রাই করব মাসে একবার হইলো এক হয়ে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য, একসাথে হয়ে ভিডিও বানানো ট্রাই করব। কারণ তখন তো অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে। এখন যেমন আমরা তুমি যেমনে বলতেছো যে না এখনই আমরা বুড়া বুড়ি হয়ে গেছি সবাই। ইন ফিউচার 5 বছর পর যদি পরে। 5 বছর পরও যদি চিন্তা করো, হয়তো বা সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে না তখন। না, আমরা কাউকে যেতে দিব না, সবাইকে ও ধরে রে রে। ভিডিও করব। নিজে বিয়া করে আয়া পড়ছে আর ওকে বিয়া করে যাইতে দিব না। জম বিয়ে করে যাব তো কি হইছে, এখানেই তো আসবই না। এটা তো আমাদের বাপের বাড়ি না। তুই কি তোর জামারে নিয়ে আয়া পড়বি? না যাবে কি ঠিক আছে, আসবে আমি ঘুরতে আমি আসবো। বলি ঋতুর জামাইকে এই আমরা শোনো, জামাই ও ভালো বুদ্ধি। তাহলে ওর জামাই আমগুলোকে থাকবো, আমরা ব্লগ করব, মজাই করি। এটা তো আমার জামাই না, আমি 100টা কথা শোনাবো। না না না, দেখ তোর যদি ঘর জামাই দেই তাহলে তুইও গেলি না, মজা হইব, সবাই একসাথে জামাই ঘুরবো। হয়ে গেল আরেকটা কি? তাহলে তাহলে জমার বউকে আমরা নিয়ে এসে পড়বো, ঠিক ওয়া, আছে? তাহলে এর মধ্যে তাড়াতাড়ি আমাদের একটা বাড়ি বানাই ফেলতে, বুঝছো? হ্যাঁ, বড় তাহলে দেখা। তাহলে এখন বেশি বেশি হার্ড ওয়ার্কিং করি, একটা সবাই বাড়ি মিলে কিনে একটা ফেলবো, বাড়ি বানাই ফেলবো। বাড়ি কিনে ফেলবো, সেখানে আমরা সবাই একসাথে থাকবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। রুম হবে 100টা, কারণ আমাদের ছেলে মেয়েও তো আসবে না। হ্যাঁ। তো গাইস, অনেক মজা দুষ্টামি করলাম। তো আমাদের আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক 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 বুক ভরা ভালোবাসা। লাভ ইউ সো মাচ গাইস, আমাদের এভাবে ভালোবাসা দিবেন এবং আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ এন্ড ডায়মন্ড মুবারক, আল্লাহ হাফেজ।